হাই এভরিওয়ান, আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের এই রেসিপিটি মূলত যাদের ইমিউনিটি পাওয়ার কম অথবা যারা মাংস খেতে চান কিন্তু তেল মশলা দিয়ে খেতে চান না তাদের জন্য। এখানে আমরা সবজি দিয়ে একটি মাংস রান্না করব। দেখুন, এর জন্য আমরা 4-5 রকমের সবজি নিয়ে নিয়েছি। কড়াইতে সামান্য তেলে গাজর, পটল, পেঁপে, আলু দিয়ে দিলাম। লবণ ও হলুদ যোগ করে সবজিটাকে একটু নেড়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছে খুশি যে কোনো 4-5 রকমের সবজি এখানে অ্যাড করতে পারেন। এইভাবে রান্নাটা করবেন। তো সবজিগুলোকে আমরা হালকা ভেজে নেব। 5-6 পিস থেকে 8 পিস আমরা মাংসের কুচি নিয়েছি, সেটা এখানে যোগ করলাম। সবজি ও মাংসটা ভালোভাবে একটু নেড়ে নেব। 2 থেকে 3 মিনিট আমরা এটা ভেজে নেব, হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। আমি এখানে ভালো করে ভাজার জন্য 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম। আপনারা 2 মিনিট ঢাকা দিয়ে দেবেন, তারপর দেখবেন এইভাবে হয়ে গেছে। এরপর এতে আমরা জল অ্যাড করব। এমন জলটা অ্যাড করতে হবে যাতে সবজি ও মাংসটা ডুবে যায়। দেখুন, এরপর এটাকে 5 থেকে 10 মিনিট সেদ্ধ হতে দেব। ঢাকনা দিয়ে করলে সেদ্ধটা ভালো হবে। 5 থেকে 6 মিনিট পর দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে সবজি ও মাংস। আমরা এভাবে জলসহ তুলে রাখবো, জলটা ফেলবেন না, এইভাবে তুলে রাখবেন। এরপর কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন দেবেন, কাঁচা লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু নেড়ে নেব। এতে আদার পেস্ট ও টমেটো কুচি অ্যাড করব। একটু মশলাটা ভাজা ভাজা হতে দেব। জিরের গুঁড়ি, ধনে গুঁড়ি ও হলুদ অ্যাড করব। মনে রাখবেন, সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, তাই পরিমাণ মতো লবণটা দেবেন, অবশ্যই চেক করে নেবেন। জিরের গুঁড়ির পরিমাণটা একটু বেশি দেবেন। সামান্য জল দিয়ে মশলাটা আমরা কষিয়ে নেব। এইভাবে মশলাটা হয়ে এলে এর মধ্যে সেদ্ধ করে রাখা জলসহ সবজিটা অ্যাড করব। দেখুন, এইভাবে তরকারিটা হয়ে এসেছে। এরপর আমরা 5 মিনিটের জন্য এইভাবে ছেড়ে দেব। 5 মিনিট পর আমাদের রেডি হয়ে গেছে রেসিপিটা। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করুন।